তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় একাধিক নাম উঠে আসছিল, পরমব্রত চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, কিন্তু দেখা গেল যে তাদের নাম কিন্তু যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই প্রার্থী তালিকায় নেই। অর্থাৎ এবার কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর বেশি নজর রাখা হচ্ছে। তৃণমূলের যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেই প্রার্থী তালিকা থেকে একেবারে স্পষ্ট 294 কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ। 291 কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। দার্জিলিংয়ের 3টি আসন ছাড়া হয়েছে অনিত থাপাকে। মেখলিগঞ্জে প্রার্থী করা হয়েছে পরেশ চন্দ্র অধিকারী, দিনহাটায় উদয়ন গুহ, হাবড়া থেকে প্রার্থী হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক, কামারহাটি থেকে মদন মিত্র, রাজারহাট গোপালপুর অদিতি মুন্সি। আরো বিস্তারিত বিষয়ে জানবো। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় একাধিক নাম উঠে আসছিল, পরমব্রত চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, কিন্তু যে প্রার্থী তালিকা প্রকাশ করা হলো সেখানে দেখা গেল অনেক বেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের উপরে নজর রাখা হচ্ছে। দেবজ্যোতি, শোনা যাচ্ছে? দেবজ্যোতি, দেখা গেল যে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা যা মনে করা হচ্ছিল সেখানে থাকতে পারেন বেশ কিছু টলি জগতের তারকারা, কিন্তু দেখা গেল যে রাজনৈতিক ব্যক্তিত্বের উপরেই কিন্তু ভরসা রাখা হচ্ছে তৃণমূল কংগ্রেসের উপরে। দেখো, তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে 74 জন বিধায়ক যারা গতবার নির্বাচিত হয়েছিলেন তাদের কিন্তু টিকিট দেওয়া হয়নি। এবং যে চমক রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে 1 নম্বর আসন যে মেখলিগঞ্জ, যে আসনে প্রার্থী ছিলেন আগেরবারে পরেশ চন্দ্র অধিকারী, যাকে নিয়ে বহু অভিযোগ উঠেছিল, দুর্নীতির অভিযোগ, তাকে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন মেখলিগঞ্জ আসনে। এছাড়াও মাথাভাঙা আসনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন প্রার্থী করা হয়েছে সাবলু বর্মাকে। এছাড়াও কোচবিহার উত্তরে পার্থপ্রতিম রায়কে কিন্তু এবারে টিকিট দেওয়া হয়েছে। অর্থাৎ এই 3টি কিন্তু নতুন চমক রয়েছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি জায়গাতে বড়সড় পরিবর্তন করা হয়েছে এবং অত্যন্ত বেশ কয়েকটি গুরুত্ব যেমন দেওয়া হয়েছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পাহাড়ের 3টি আসন, সেই 3টি আসন কিন্তু অনিত থাপার দলকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রার্থী দেয়নি। এই প্রথম তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল তৈরি হওয়ার পর 294টি আসনের মধ্যে 3টি আসনকে ছেড়ে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলেন। প্রার্থী তালিকায় বহু চমক রয়েছে। কুণাল ঘোষ তিনি এবারে নির্বাচনে টিকিট পেয়েছেন, দেবাংশু ভট্টাচার্য টিকিট পেয়েছেন, দিনাঙ্কুর ভট্টাচার্য টিকিট পেয়েছেন। এছাড়াও বিদেশ বোস বিখ্যাত ফুটবলার তিনি টিকিট পেয়েছেন। অত্যন্ত গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু এবারে ঋতব্রত চট্টোপাধ্যায়, তাকেও কিন্তু উলবেড়িয়া থেকে টিকিট দিয়েছেন। হুগলিতে 2টি আসন, সেখানে তার মধ্যে খানাকুল, গোঘাট, সেখানেও নতুন প্রার্থী দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্ব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমত রাজনৈতিক ব্যক্তিত্বদের দেওয়া হয়েছে এবং সেভাবে কিন্তু চলচ্চিত্র জগতের যারা পরিচিত মুখ, যাদের নাম শোনা যাচ্ছিল, তাদের কাউকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়নি। উল্টে বেশ কয়েকজনের নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের যে তাদের প্রার্থী তালিকা 294টি আসনের মধ্যে 292টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, সেখানে বহু চমক রয়েছে। তবে গুরুত্ব সবচেয়ে পেয়েছে যে দলের পুরনো কর্মী এবং দলের যারা সংগঠনের সঙ্গে যুক্ত তাদেরই মূলত প্রার্থী করা হয়েছে। অনেক ধন্যবাদ দেবজ্যোতি। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।